আপনার মোবাইল ফোনের কোনো অ্যাপস আপনার নিজস্ব কোনো ডাটা চুরি করতেছে কিনা এখন থেকে আপনি চাইলে সেটা খুব সহজে চেক করতে পারবেন। আপনার জীবনে ভাই অনেক ভিডিও দেখেছেন, অনেক ভিডিও স্কিপ করেছেন। আপনি যদি কখনোই বিপদে না পড়তে চান, আপনি অন্ততপক্ষে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ করবেন না। কারণ হচ্ছে এই ভিডিওতে আমি প্লে স্টোর থেকে এমন একটি অপশনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব যেখান থেকে আপনারা খুব সহজে চেক করতে পারবেন কোনো অ্যাপস আপনার নিজস্ব কোনো ডাটা চুরি করার চেষ্টা করতেছে কিনা। অর্থাৎ এক কথায় আপনার ফোনে কোনো ক্ষতিকারক অ্যাপস আছে কিনা যেটা আপনার ফোনের ছবি, ভিডিও অথবা কোনো ডকুমেন্ট চুরি করার চেষ্টা করতেছে অথবা চুরি করেছে, সমস্ত অ্যাপসের লিস্ট আপনারা সেখানে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা খুব সহজেই সেই অ্যাপসটাকে আনইনস্টল করে ফেলতে পারবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনার মতো আপনার বন্ধু বান্ধবরাও এইটা দ্বারা উপকৃত হতে পারে, যাতে তাদের কখনো ফোনের ছবি, ডাটা অথবা কোনো ডকুমেন্ট যাতে চুরি না হয়ে যায়, এমন অ্যাপ থেকে তারা সকলেই বেঁচে থাকতে পারে। আর বেশি কথা না বলে চলে যাব সরাসরি মোবাইল স্ক্রিনে। তার আগে বলছি, যারা এখনো এই ভিডিওতে লাইক করেন অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমি প্রতিদিনই চেষ্টা করি আপনাদের সাথে এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেয়ার করার জন্য। এবং যারা এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলি মিস করতে না চান, অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারেন। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিন। আমাদেরকে সর্বপ্রথম আমাদের ফোন থেকে যে প্লে স্টোর যে অ্যাপ্লিকেশনটি আছে প্লে স্টোরে চলে যেতে হবে। তো আমি আমার ফোন থেকে প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে আসার পর এই যে উপরে যেখানে আমাদের যে প্রোফাইলের যে লোগোটা আছে, প্রোফাইলের লোগোর মধ্যে ক্লিক করে দিতে হবে। অতঃপর আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে সর্বপ্রথম যে অপশনটা আছে দেখেন ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইস, এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। এবার দেখেন আমাদের সামনে কিন্তু উপরে কিন্তু দুইটি অপশন কিন্তু রয়েছে। এখান থেকে আপনার যদি যে এই অপশনটি থাকে তাহলে কিন্তু প্রথম যে অপশনটি থাকবে এটার মধ্যে চলে আসবেন। এবার এখান থেকে এই যে দেখেন সবার উপরে যে অপশনটি রয়েছে এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের সামনে এরকম যে ইন্টারফেস শো করবে। এই যে দেখেন এখানে কিন্তু আমাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো এখানে শো করবে। এখানে কিন্তু দেখেন সমস্ত অ্যাপ্লিকেশনগুলো রয়েছে। এবার এখান থেকে আমাদের পরীক্ষা করার জন্য এই যে দেখেন স্ক্যান যে লেখা আছে এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। দেখেন আমার কিন্তু স্ক্যান কিন্তু শুরু হয়ে গিয়েছে। এটা কিন্তু প্লে স্টোর পরীক্ষা করতেছে আমার কোনো ক্ষতিকারক অ্যাপস ফোনের মধ্যে আছে কিনা। স্ক্যান হওয়ার পর যদি আপনাদের যে উপরে যে লেখাটা আছে এরকম অপশন যদি আসে, এরকম লেখা যদি আসে, তাহলে আপনারা মনে করবেন যে আপনাদের ফোনে কোনো ক্ষতিকারক অ্যাপস নেই, অর্থাৎ কোনো অ্যাপস আপনার ডাটা চুরি করতেছে না এবং ডাটা চুরি করার চেষ্টাও কিন্তু করতেছে না। আপনারা এইভাবে খুব সহজে চেক করে নেবেন। যদি কোনো ক্ষতিকারক অ্যাপস যদি থাকে তাহলে নিচে কিন্তু এই অ্যাপসের লিস্টটাও কিন্তু চলে আসবে, পাশে কিন্তু আনইনস্টল লেখাটাও কিন্তু চলে আসবে। অথবা আপনার একবার সরাসরি আপনার ফোনের ভিতর থেকে গিয়ে কিন্তু আপনার সেইটাকে আনইনস্টল করে দিবেন অবশ্যই। আশা করি বিষয়টা সকলকে বোঝাতে পেরেছি। তারপরে যদি কোনো অপশনের সেটিংস যদি না বোঝা থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। পরবর্তী কোনো ভিডিওতে অথবা কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।